রাইজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। সরকারি বিদ্যালয়গুলিতে মিড ডে মিল চালু রয়েছে, আর এই মিড ডে মিল চালাতে গিয়ে শিক্ষকদের নাজেহাল অবস্থা হতে হয়। কেননা দুটি দিক রয়েছে। কারণ একদিকে মিড ডে মিলের সময় এবং পরিশ্রম দুইই দিতে হয়, আরেকদিকে মিড ডে মিলের যে বরাদ্দকৃত টাকা রয়েছে, যে ফান্ড আসে প্রতি ছাত্রের মাথাপিছু যে ছাত্রের, তাতে দেখা যায় যে এই টাকায় পুষ্টিকর খাবার খাওয়ানো সম্ভব নয়। তো ২ বছর পর বরাদ্দ বৃদ্ধি হতে চলেছে মিড ডে মিলে বলা যায়। প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে এই দুই খাতেই মাথাপিছু ৭০ থেকে ৭৫ পয়সা করে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার। যদিও এই পরিমাণ বৃদ্ধিতে তেমন খুশি নয় শিক্ষক মহলের একাংশ বা শিক্ষা মহলের একাংশ খুশি নয়। অনেকেরই সংশয় থেকে যাচ্ছে, কারণ দিনের পর দিন তো দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, বিভিন্ন জিনিসের দাম বাড়ছে এবং একটি ডিমের দাম যেখানে ৭ টাকা ৮ টাকা, তো সেই জায়গায় এই টাকা দিয়ে কিভাবে পুষ্টিকর খাবার খাওয়ানো সম্ভব এবং যেখানে রুটিনে যেদিন ডিম থাকছে সেখানে ডিম খাওয়ানোও বা কীভাবে সম্ভব, এই প্রশ্নও তো থেকে যায়। বাজারে জিনিসপত্রের যা দাম, তাতে এই ছিটেফোঁটা বরাদ্দ বৃদ্ধিতে শিশুরা পুষ্টিকর খাবার পাবে তো, এই প্রশ্নও তো থাকে, এই সংশয়ও থেকে যায়। শেষবার ২০২২ সালে মিড ডে মিলে বরাদ্দ বাড়িয়েছিল কেন্দ্র। সেবার প্রাথমিকে মাথাপিছু বরাদ্দ বাড়িয়ে করা হয়েছিল ৫ টাকা ৪৫ পয়সা, আর মাথাপিছু বরাদ্দ বেড়ে ৮ টাকা ১৭ পয়সা হয়েছিল উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে। তারপর তো ২ বছর গেছে, এই ২ বছর ধরে তো জিনিসপত্রের দাম থেমে থাকেনি, জিনিসপত্রের দাম বেড়েছে। তো দাম বাড়ার সঙ্গে সঙ্গে মিড ডে মিলের বরাদ্দকৃত যে বরাদ্দ টাকার পরিমাণও তা বাড়া দরকার ছিল, কিন্তু বাড়েনি, তা বৃদ্ধি পায়নি। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে ২ বছর পর অবশেষে বরাদ্দ বেড়েছে মিড ডে মিলের ক্ষেত্রে। প্রাথমিকে মাথাপিছু বরাদ্দ বেড়ে হয়েছে ৬ টাকা ১৯ পয়সা, আর উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে বরাদ্দকৃত যে টাকার পরিমাণ তা এসে দাঁড়িয়েছে ৯ টাকা ২৯ পয়সা। তবে এই বৃদ্ধি যৎ সামান্য বলেই মনে করছেন শিক্ষক মহলের একাংশ। কারণ এই টাকা দিয়ে কিভাবে মাথাপিছু একটি ছাত্রের পুষ্টিকর খাবার খাওয়ানো সম্ভব, তা অত্যন্ত চিন্তার বিষয়। কারণ দ্রব্যমূল্য তো বৃদ্ধি পাচ্ছে, এই চরম মূল্যবৃদ্ধির বাজারে এই সামান্য টাকায় ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাবার দেওয়া যায়, সেই ভাবা এবং সেখানে ইমপ্লিমেন্ট করা সেই বিষয়টিকে অত্যন্ত কঠিন ব্যাপার। কারণ শিক্ষকদের এই বিষয়ে বলা যায় যে বেশ বেশ চাপ থেকে যায় এই মিড ডে মিলের বিষয়টি নিয়ে। তবে যে টাকাটা বেরোচ্ছে, যে বৃদ্ধি হয়েছে বরাদ্দকৃত অর্থ যা বেড়েছে, এই উদ্যোগ অবশ্যই ভালো। বৃদ্ধি হওয়াটাই স্বাভাবিক এবং বৃদ্ধি হওয়াতে অনেকেই বেশ খুশি হয়েছে। তবে আরেকটু বেশি হলে ভালো হতো বলে মনে করছেন অনেক শিক্ষক শিক্ষিকাই। তো মিড ডে মিলের যে বরাদ্দ বৃদ্ধি হয়েছে তা অত্যন্ত ভালো বিষয়, আরেকটু বেশি হলে ভালো হতো। তো ১০ টাকা যদি হতো প্রাথমিকের ক্ষেত্রে এবং ১৫ টাকা যদি হতো আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে, বিষয়টি আরও ভালো হতো বলেই শিক্ষকদের একাংশের মতামত বা অভিমত। তো মিড ডে মিলে বৃদ্ধি হয়েছে এটুকুই বলা যায়, এবং সেই বৃদ্ধি আগামী বছর যদি আরও বরাদ্দ বৃদ্ধি হয় অবশ্য আরও ভালো হবে, এবং দেখা যাক সেটি কি হয়। তো আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে কাজে আসলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট আপনার মতামত জানাতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।